বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা সেকেন্ড ওয়ানডে ম্যাচে কে জয় লাভ করবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? বাংলাদেশ কি পারবে এই ম্যাচটি জয় লাভ করে 1-1 সমতায় ফিরতে, নাকি শ্রীলঙ্কা এই ম্যাচটি জয় লাভ করে 2-0 এগিয়ে যাবে এবং সিরিজ জয় নিশ্চিত করবে? দেখেন, বাংলাদেশ ব্যাটিংরা যে বাজে, জঘন্য, একেবারে বাজে ব্যাটিং করে, এভাবে ব্যাটিং করে জয় লাভ করা সম্ভব না, ইম্পসিবল। লিটন কুমার দাস সর্বশেষ 8টি ম্যাচের মধ্যে রান করেছে 13, 4টি ম্যাচে 0। তবু লিটন কুমার দাসকে নিয়মিত খেলানো হচ্ছে। কেন খেলানো হচ্ছে? লিটন কুমার দাসকে বাদ দিয়ে আগামী ম্যাচে কি শামীম হোসেন পাটোয়ারিকে নামানো হবে? আমার মনে হয় নামানো উচিত, কিন্তু লিটন কুমার দাসকে বাদ দেওয়ার মতো শক্তি কি, সামর্থ্য কি, সাহস কি তাদের আছে? আসলেই কি আছে? এটা দেখার বিষয়। দেখেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে এই পর্যন্ত 23টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা জয় লাভ করেছে 21টি। 2025 সালে বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই হেরেছে। দেখেন, যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই সেকেন্ড ওয়ানডে ম্যাচটি জয় লাভ করতে চায়, তাহলে বাংলাদেশের ব্যাটিং ভালো করতে হবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করতে পারে, তাহলে একটি সম্ভাবনা থাকবে বাংলাদেশ জয় লাভ করলেও করতে পারে। দেখেন, বাংলাদেশের একাদশে 2টি পরিবর্তন হতে পারে। 1, লিটন কুমার দাসকে বাদ দিয়ে শামীম হোসেন পাটোয়ারিকে নামানো হতে পারে। 2, মুস্তাফিজকে বাদ দিয়ে রিশাদকে খেলানো হতে পারে। যেহেতু এই মাঠটা কিছুটা স্পিন সহায়ক, তাই বাংলাদেশ 3 জন স্পিনার নিয়ে নামতে পারে, 2 জন পেস বোলার নিয়ে নামতে পারে, সাকিব এবং তাসকিন। যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটি জয় লাভ করতে চায় এবং বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে, তাহলে বাংলাদেশের কমপক্ষে 270 প্লাস রান করতে হবে। যদি বাংলাদেশ 270 প্লাস রান করতে পারে এবং দুর্দান্ত বোলিং করতে পারে, তাহলে এই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করতেই পারে। যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে, তাহলে শ্রীলঙ্কাকে ওই আগের ওয়ানডে ম্যাচের মতো 200-250 রানের মধ্যে আটকাতে হবে। তাহলে বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করতে পারে, বাংলাদেশ জয় লাভ করলেও করতে পারে। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ আসলে কি জয় লাভ করতে পারবে? এত বাজে খেলে, এত জঘন্য খেলে সম্ভব নয়। এই ম্যাচে শ্রীলঙ্কা অনেক বেশি এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে থাকবে শ্রীলঙ্কার তুলনায়, এটা নিশ্চিত।